আজকে বইমেলায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অনন্যা প্যাভিলিয়নের সামনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাভিলিয়নের উপরের দিকটা নামটা দেখাচ্ছি। এবং দেখছেন যে পাঠকরাও এখানে আছে এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। তো মনির ভাই, আপনাকে যে জিনিসটা আমি জিজ্ঞাসা করতে চাইছি, এইবার বইমেলায় আজ নিয়ে কদিন হলো আসলেন? আজ নিয়ে দুদিন আসলাম। দুদিন। এখন পর্যন্ত এই দুদিন আসায় আপনার অভিজ্ঞতাটা কি, মানে কিরকম মনে হচ্ছে মেলাটা? দেখুন, আসলে এবার একটু প্রথম থেকেই বেশ পাঠক সমাগম ঘটছে। আহ মনে হচ্ছে শেষের দিকে এসে ভালো হবে। মেলার প্রতিবারই তাই হয়, প্রথম সপ্তাহটা একটু ঢিমেতালা থাকে, কিন্তু এবার একটু বেশি লোকজন মনে হচ্ছে। এটা আরেকটি কারণও আছে, আমি যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে এবার অনেক স্টল হয়েছে, খুব কনজাস্টেড জায়গা হয়েছে, তাই মানুষকে বেশি মনে হচ্ছে। সেটাও একটা কারণ হতে পারে। আমার অভিজ্ঞতাটা অনেকটা এরকমই মনে হয় যে আমার মনে হচ্ছে যে এবার মেলায় প্রায় দ্বিতীয় দিন থেকে লোক সমাগম বেশ ভালোই হচ্ছে আর কি। এখন পাঠক সমাবেশ হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। সেটা হলো প্রশ্ন। তো এ পর্যন্ত আপনি কটা বই এলো আনন্দা থেকে? দেখুন, আমরা তো সারা বছরে বই প্রকাশ করি, তবে এই ডিসেম্বর জানুয়ারিতে আমাদের প্রায় 60টার মতো বই প্রকাশিত হয়েছে, আর অলমোস্ট সারা বছরে 100-র মতো বই প্রকাশিত হয়েছে। আমরা সেগুলো সবগুলাই নিয়ে এসেছি। আর খুব একটা বাকি নেই, দুই একটা বই আমার ধারণা শুক্রবারের মধ্যেই চলে আসবে। এই সংখ্যাটা কিরকম? 100-র মতো হবে টোটাল। আচ্ছা, সব ধরনের বই? সব ধরনের বই প্রকাশ করার চেষ্টা করেছি। উপন্যাস কার কার আছে? আসলে অনেকগুলো উপন্যাস আছে, এই মুহূর্তে তো মনে করতে পারছি না। আছে মোস্তফা কামাল, আপনার ইমদাদুল হক মিলন, সবারই আছে এখানে উপন্যাস। এবং তাদের বইগুলো নতুন উপন্যাস? নতুন। নতুন। আর কবিতায় দু একজনের নাম মনে করতে পারেন? কবিতা আছে নুরুল হুদা, তারপরে আপনার অনেকজনই আছেন উল্লেখ করার মতো। আচ্ছা, দু একটা বিশিষ্ট বই, ধরেন একেবারে অন্যরকম, আলাদা বিষয়বস্তু হয়তো আলাদা, এবং আপনারা তো প্রকাশও করছেন একটু ভিন্নভাবে, এরকম যে একটা বই কি আছে? যেমন আমি এবার একটি বই প্রকাশ করেছি, এই আন্দোলনের পরে গ্রাফিতির উপরে একটি বই প্রকাশ করেছি, দ্রোহের গ্রাফিতি। তা আমার এবার একটা, আমি মনে করি উল্লেখযোগ্য একটি প্রকাশনা আমার গ্রাফিতির উপর? গ্রাফিতি, মানে যে দেওয়ালে যে ছবিগুলো হয়েছে এবং আমরা বিষয় ভিত্তিক ভাগ করে করেছি। এটা আরেক সম্পাদনা কে করেছে? রাজীব, DM রাজীব, সে বাসসের কাজ করেন, সে নিজেই ছবি উঠিয়েছেন, সেগুলো করেছি। অনেকগুলোই আছে। আর আরেক চার রঙা হবে? চার রঙা, বেশ চার রঙের বই, ভেতরে ম্যাট পেপার, বেশ ভালো কাগজে। তারপরে আরেকটি উল্লেখযোগ্য বই আমি মনে করি মহিউদ্দিন আহমেদের, তার গবেষণা আপনি নিশ্চয়ই জানেন তার সম্বন্ধে। উনি খালেদা জিয়ার উপরে একটি বই লিখেছেন, বেশ বড়, বেরিয়ে গেছে, সব বই বেরিয়ে গেছে, এটাও এই মেলাই বেরিয়ে গেছে, প্রথম দিকে আছে। এটাও একটা উল্লেখযোগ্য। আরো বেশ কিছু বই আছে যেগুলো আপনি উল্লেখ করতে পারবেন। আপনার অ্যানথ্রোপোলজির উপরে একটা বই আসছে, গল্পের বই আছে, শক্তিধন বা নির্বাচিত গল্প, এরকম অনেকগুলো বই আছে। ইমদাদুল হক মিলনের ছোটদের একটা বই আছে ভালো। তার মানে এবার পাঠকরা তাদের রুচি মতো, তাদের ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে আপনারা এখান থেকে বই কিনতে পারে। সেটা পারে, কিন্তু আসলে এখন কি প্রকাশনার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা খাপ খাওয়াতে পারছি না। ধরেন আমরা তো এখন প্রায় মধ্য বয়স, শেষ বয়সে উপনীত হয়েছে। আমরা যখন প্রকাশনা করি, আমরা বিষয় চিন্তা করি, সারা বছর সাজাই। কিন্তু এখন যারা প্রকাশ করছেন তরুণ বন্ধুরা আমার, তারা শুধু ফেসবুক কেন্দ্রিক বই প্রকাশ করেন। এগুলোকে আমরা লেখকও বলি না, লেখাও বলি না। হঠাৎ আসলো, বিক্রি হলো, শেষ হলো। আসলে একজন প্রকাশকের দায়িত্ব তার সৃজনশীলতাকে বিকশিত করার, একজন লেখককে তুলে ধরার, ভালো লেখা। আমি আরেকটি বইয়ের কথা ভুলে গেছিলাম, এটা এখনো আসেনি, আসবে। আমাদের কন্যারা, মানে মেয়েরা, এবার যে আমাদের দেশের যে গৌরব বই নিয়ে আসলো, সাব চ্যাম্পিয়ন হয়ে নারী ফুটবলাররা, তাদেরকে নিয়ে একটি বইয়ের স্বপ্ন ছোঁয়া কন্যা, স্বপ্ন ছোঁয়া আমাদের কন্যারা। এটা সুদীপ্ত আনন্দ, সে দেশ রূপান্তরের একজন স্পোর্টস রিপোর্টার। এবং এটা একটা মানে খেলাধুলা, আমি অবশ্যই আমি খেলাধুলার একজন ভীষণ পাগল মানুষ, কিন্তু আমি মনে করেছি, এটা আমার ব্যক্তিগত পছন্দ, যে মনে করেছি তাদেরকে আমাদের ইতিহাসের কাছে রাখা উচিত। কারণ আমাদের
হত দরিদ্র এবং খুব কষ্ট করে যে মেয়েরা ফুটবল খেলে, আমাদের কোনো মূল্যায়ন নেই আমাদের দেশে। সেই জন্যই আমার একটা তাগিদ, একজন প্রকাশের কাজই তো এগুলো করা। হ্যাঁ, কিন্তু এখন দেখবেন, আপনি কথা বলেন, যারা হয়তো হট করে বই বিক্রি করে চলে গেল, কিন্তু কি বই প্রকাশ করছে সেটা শুনলে আমি নিজেও, আমার একটু কষ্টই লাগে। তো ঠিক আছে সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য, ধন্যবাদ এবং মাসুদ খবরের ভাই, কাগজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকেও ধন্যবাদ। আপনার পরিচয় আমার কাছে অনেক আছে, সেটাও বলতে চাই না। শুধু একজন সাংবাদিক হিসেবে নয়, আপনি আমার একজন বড় লেখক। আমার প্রকাশিত আপনার বই বেরিয়েছে, এবং আপনি একজন গবেষণাধর্মী লেখক, এবং খুব কঠিন নিখুঁত সেই লেখাই আমরা চাই, আমরা পাঠকের দিতে চাই সেগুলো। এটাই আমার কাজ। হয়তো আমরা থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, কিন্তু এখন ভবিষ্যতে নিশ্চয়ই আপনি এই ধরনের বই আরো করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই যেমন আমি তো একটা সিরিয়াস বই নিশ্চয়ই লিখি আর নিশ্চয়ই কি। নিশ্চয়ই নিশ্চয়ই আশা করবি সেটা করবেন, কারণ ইনশাল্লাহ। একটা প্রকাশনের কিন্তু এই ধরনের বই থাকলে তার নিজেরও গৌরব বাড়ে, এটা গুরুত্ব বাড়ে। অবশ্যই তাহলে তো আমি অন্য ব্যবসায়ী করতে পারতাম, আমি আলু পটলের ব্যবসা করতে পারতাম, কেন প্রকাশনা এসেছি? তো হ্যাঁ, মানে আপনার একটা- মানুষের সমাজে কিছু বস্তুনিষ্ঠ দিতে পারাটাই আমাদের ওই যে প্রকাশকের কাজ। প্রকাশক মানে এই নয় যে আমি আসলাম, ব্যবসা করলাম, চলে গেলাম। আমি এই টাকা অন্য কাজে অনেক বেশি প্রফিট করতে পারবো, তারপরও মনের তাগিদে, নিজের শান্তির তাগিদে। অনেক ধন্যবাদ ধন্যবাদ। ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।